Dear students and dear viewers, welcome to Novel Classroom. Dear students and dear viewers, আজকে আমরা ডিসকাস করব প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিং for HS examination of WBCHSE, West Bengal Council of Higher Secondary Education। তো এই কাউন্সিলের আন্ডারে যে HS এক্সামিনেশন হয় সেখানে প্রেসিসে থাকে ইট বিয়ার্স 10 মার্কস, 10 নম্বর থাকে। দ্য টাইটেল 2 নম্বর টাইটেলের জন্য থাকবে। দ্য মেইন বডি 8 মার্কস এবং প্রেসিস যেটা মূল প্রেসিস মেইন বডি তার জন্য থাকবে 8 নম্বর। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ আ প্রেসিস? প্রেসিস কী জিনিস এটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। ইট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ আ প্যাসেজ। যে প্যাসেজটিকে প্রেসিস করবার জন্য আমাদের দেয়া হয় পরীক্ষায়, যে প্যাসেজটি থাকে তার সেন্ট্রাল আইডিয়াটাই হলো প্রেসিস। ইফ দ্য প্যাসেজ ইজ দ্য মিল্ক, আমরা যদি যে প্যাসেজটিকে প্রেসিস করবার জন্য দেয়া হয় তাকে যদি আমরা দুধ হিসেবে ভাবি, দ্য প্রেসিস ইজ ইটস ক্রিম, তাহলে প্রেসিসটাকে তার ক্রিম বলে ধরে নেওয়া যাবে। You have to express the main idea of a passage within around 30% words. The প্রেসিস রাইটিংয়ের সঙ্গে আমাদের কি করতে হবে? You have to express the main idea of a passage. কোনো একটা প্যাসেজের মেইন আইডিয়াটাকে আমাদের প্রকাশ করতে হবে উইদিন অ্যারাউন্ড 30% ওয়ার্ডস। মেইন প্যাসেজটিতে যত শব্দ থাকবে তার 30% ওয়ার্ডের মধ্য দিয়ে, 30% শব্দের মধ্য দিয়ে সেই প্যাসেজটির মেইন আইডিয়াটাকে, মূল ভাবনাটাকে প্রকাশ করতে হবে। আ প্রেসিস ইজ আ সামারি অফ দ্য সামারি অফ আ গিভেন প্যাসেজ। তাহলে প্রেসিসটা কি? যে প্যাসেজটাকে দেয়া হয় সেই প্যাসেজটির যদি আমরা একটা সামারি করি এবং সেই সামারিটাকে যদি আরেকবার সামারি করা হয় সেটাই হলো প্রেসিস। এখন স্টেপস ফর রাইটিং আ প্রেসিস। প্রেসিস লেখার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে? Number 1, read the given passage thoroughly again and again. কি করতে হবে? Read the given passage, যে প্যাসেজটি দেয়া হবে সেই প্যাসেজটাকে পড়তে হবে thoroughly, খুব ভালো করে পড়তে হবে। again and again, বারবার পড়তে হবে। আনটিল ইয়োর কনসেপ্ট ইজ ক্লিয়ার, যতক্ষণ না পর্যন্ত তোমার ধারণা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যাসেজটি পড়তে হবে, বারবার পড়তে হবে। এই বারবার পড়া যখন হয়ে গেল, ধারণাটা মোটামুটি বুঝে গেলে, তখন নাম্বার 2, ট্রাই টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে হবে দ্য কি ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস, প্রধান প্রধান শব্দ, ওয়ার্ডস, ফ্রেজেস শব্দগুচ্ছ, অর সেন্টেন্সেস দ্যাট কন্টেইন দ্য মেইন পয়েন্টস অর আইডিয়া অফ দ্য প্যাসেজ। তো সেই ওয়ার্ডস, ফ্রেজেস বা সেন্টেন্সগুলোকে আমরা খুঁজে বার করব দ্যাট কন্টেইন দ্য মেইন পয়েন্টস অর আইডিয়া অফ দ্য প্যাসেজ। যে ওয়ার্ডস, যে ফ্রেজেস, যে সেন্টেন্সগুলির মধ্যে প্যাসেজের মেইন পয়েন্টগুলো রয়েছে
সেই ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। তো একটা প্যাসেজ পড়ে যখন আমরা মেইন ফ্রেজ সেন্টেন্সেসগুলো আমরা বার করব, মেইন পয়েন্টগুলো যেখানে যেখানে আছে সেই রকম ফ্রেজ, সেরকম সেন্টেন্সগুলো আমরা খুঁজে বার করব, গোটা প্যাসেজটি থেকে এটা করতে হবে আমাদের। হোয়াইল ডুইং সো, আর এই কাজটি যখন আমরা করব, যে মেইন পয়েন্ট আছে এরকম ওয়ার্ডস, ফ্রেজ বা সেন্টেন্সগুলোকে আমরা খুঁজে বার করব, যখন আমরা কিভাবে খুঁজে বার করব এবং তখন আমরা কি করব। হোয়াইল ডুইং সো, এইভাবে মেইন ওয়ার্ডস, ফ্রেজ বা সেন্টেন্স খুঁজবার সময় ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য ফলোয়িং, নিচের জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, নিচের জিনিসগুলোকে বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেটাই হচ্ছে মেইন পয়েন্টস বা মেইন ফ্রেজ অর সেন্টেন্সেস, যেখানে আমাদের মেইন পয়েন্টসটা থাকবে। ওগুলোকে বলছি আমরা কি ওয়ার্ডস, কি ফ্রেজেস বা কি সেন্টেন্সেস। তা কি কি আমরা বাদ দেব? নাম্বার 1, এ এক্সপ্লানেশন। দেখবে যে একটা প্যাসেজের মধ্যে মূল যে ধারণা, মেইন যে আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া, মেইন পয়েন্ট, সেই মেইন পয়েন্টটাকে অনেক সময় এক্সপ্লেইন করা হয়, ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যাটাকে কিন্তু আমরা মেইন পয়েন্ট ধরবো না, কারণ মেইন পয়েন্ট আগে বলে দেওয়া থাকবে বা কোনো একটা কনসেপ্ট দেওয়া থাকবে, তারপর সেটাকে ব্যাখ্যা করা হয়, এক্সপ্লেইন করা হয়। এই এক্সপ্লেনেশনটা আমরা বাদ দেব। নাম্বার বি, ডেসক্রিপশন। সেখানে কোনো একটা জিনিসের উল্লেখ আছে, সেটা ডেসক্রাইব করা হচ্ছে, ডেসক্রিপশনটা আমরা বাদ দেব, বর্ণনাটাকে আমরা বাদ দেব। নাম্বার সি, কম্প্যারিজন, তুলনা। মেইন পয়েন্টসটাকে আমাদের বোঝানোর জন্য লেখক অনেক সময় কি করবে না, তিনি অন্য কোনো কিছুর সাথে সেটাকে কম্পেয়ার করবেন, তুলনা করবেন, সেই তুলনাটা আমরা বাদ দেব। ডি, এক্সাম্পলস। অনেক সময় তিনি কি করবেন, সিমিলার অন্য কিছুর, একই রকমের অন্য কিছুর উদাহরণ তিনি দেবেন, এক্সাম্পলস তিনি দেবেন, এগুলোকে আমরা বাদ দেব। নাম্বার ই, রিপিটিশন অব আইডিয়াস। অনেক সময় একই আইডিয়া বারবার হয়, রিপিট করা হয়, সেটা আমরা রিপিটটা আমরা করবো না, ওটা বাদ দিয়ে দেব। নাম্বার এফ, ফিগারেটিভ এক্সপ্রেশন। আলংকারিক যে ভাষা, অনেক সময় সোজা ভাষায় কথা না বলে আলংকারিক ভাষা প্রয়োগ করা হয়, অলংকার প্রয়োগ করা হয়, সেই ফিগারেটিভ এক্সপ্রেশন বা অলংকারগুলোকে আমাদের বাদ দিতে হবে। তো এখানে আমরা কি কি দেখলাম, যে আমরা যখন মেইন পয়েন্টসটাকে খুঁজবো, মেইন কি ওয়ার্ডস, ফ্রেজ বা সেন্টেন্সেস কন্টেনিং দ্য মেইন পয়েন্টস, মেইন পয়েন্টস আছে এরকম ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স যখন খুঁজবো, তখন আমরা এ থেকে এফ পর্যন্ত এই জিনিসগুলো বাদ দেব। এক্সপ্লানেশন, নাম্বার বি ডেসক্রিপশন, নাম্বার সি কম্প্যারিজন, নাম্বার ডি এক্সাম্পলস, নাম্বার ই রিপিটিশন অফ আইডিয়াস, নাম্বার এফ ফিগারেটিভ এক্সপ্রেশন। মূলত এগুলোকে আমরা বাদ দিই কেন? এগুলোকে আমরা বাদ দিই এই কারণে যে একজন লেখক, একজন রাইটার যখন কোনো কিছু একটা ধারণাকে সম্পর্কে তিনি লিখতে থাকেন, তখন দেখবে যে ধারণাটা হয়তো ছোট্ট, হয়তো 3 লাইন 4 লাইন বা 5 লাইনের মধ্যে বক্তব্যটা তার পরিষ্কার শেষ হয়ে যায়। কিন্তু সেই বক্তব্যটাকে যারা পাঠক আছেন, রিডার আছেন, রিডারদের বোঝানোর জন্য তিনি কি করেন, ব্যাখ্যার সাহায্য নেন, এক্সপ্লানেশন করেন, যেটা নাম্বার এতে বলা আছে, এক্সপ্লানেশন। তো ব্যাখ্যা করতে গেলে তো মেইন পয়েন্টের বাইরে চলে যাব আমরা, মেইন পয়েন্টটাকে ব্যাখ্যা করলে অনেক হয়ে যায়, ব্যাখ্যাটাকে আমাদের বাদ দিতে হবে। নাম্বার বি ডেসক্রিপশন। তো কোনো একটি কিছু কম্পোজিশন করতে গেলে অনেক কিছু আমাদের ডেসক্রাইব করতে হয়, বর্ণনা করতে হয়, বর্ণনাটা অনেক সময় বড় হয়ে যায়। কিন্তু প্রেসি লিখতে গেলে আমাদের খুব ছোট্ট করে লিখতে হবে,
সেখানে ডিসক্রিপশনের অপশন রাখলে চলবে না। নাম্বার সি, কম্পারিজন। হ্যাঁ, কোনো কম্পোজ করতে গেলে, কিছু লিখতে গেলে আমাদের পাঠককে সঠিকভাবে বোঝানোর জন্য রাইটার কী করেন না, তিনি যে জিনিসটা বোঝাতে চাইছেন সেটা বোঝানোর জন্য তিনি ওই রকমের অন্য কিছুর সাথে তিনি সেটার তুলনা করছেন, যাতে ধারণাটা পাঠকের পরিষ্কার হয়। প্রেসিসের মধ্যে সেই কম্প্যারিজন বা তুলনাটা বাদ দিতে হবে। নাম্বার ডি, এক্সাম্পলস। রাইটার সেখানে এক্সাম্পল দিতে পারেন, মেইন আইডিয়া বা মেইন পয়েন্টের সাপোর্টে তিনি কিছু এক্সাম্পল দেবেন, আমরা প্রেসিস থেকে সেই এক্সাম্পল বাদ দেব। নাম্বার ই, রিপিটিশন অফ আইডিয়াস। তিনি আমাদের মেইন জিনিসটাকে বোঝানোর জন্য, মেইন আইডিয়াটাকে বোঝানোর জন্য আমাদের মনের মধ্যে তিনি হ্যামার করতে থাকেন, তিনি কোনো একটা জিনিসের উপর জোর দিতে থাকেন, এমফাসিস দিতে থাকেন, তখন তিনি কোনো একটা আইডিয়াকে রিপিট করছেন, যাতে আমাদের নোটিশের মধ্যে সেটা চলে আসে। এই রিপিটিশন আমরা বাদ দেব। যখন আমরা প্রেসিস লেখার জন্য মেইন পয়েন্টগুলোকে যখন আন্ডারলাইন করব, তখন এই রিপিটিশন অফ আইডিয়াস বাদ যাবে। এফ, ফিগারেটিভ এক্সপ্রেশন। রাইটার অনেক আলংকারিক ভাষা প্রয়োগ করতে পারেন। আলংকারিক ভাষা অনেক সময় বড় হয়ে যায়, কিন্তু সাধারণ কথায় বললে একটা দুটো ওয়ার্ডের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু আলংকারিক ভাষা, ফিগারেটিভ এক্সপ্রেশন, সেটা অনেক বড় হতে পারে, তাতে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। তাই ফিগারেটিভ এক্সপ্রেশনটাকে আমরা বাদ দেব। এবারে আফটার ইউ হ্যাভ ফিনিশড অল দিস স্টেপস, এই যে এতক্ষণ যে ধাপগুলি বলা হলো, কি কি ধাপ বলা হলো না, আমাদের বারবার পড়তে হবে। বারবার পড়ার পর যতক্ষণ না পর্যন্ত ধারণাটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পড়তে হবে। পড়ার পরে কি করতে হবে না, আমাদের মেইন পয়েন্টস আছে যে ওয়ার্ডগুলোর মধ্যে, যে ফ্রেজগুলোর মধ্যে, যে সেন্টেন্সগুলোর মধ্যে, সেগুলোকে আমরা আন্ডারলাইন করব বা সিলেক্ট করব। আর সেটা সিলেক্ট করার সময় আমরা কিছু কিছু জিনিস বাদ দেব। কি কি বাদ দেব আমরা আগে সেটা আলোচনা করেছি না, আমরা এক্সপ্লানেশন বাদ দেব, কম্প্যারিজন বাদ দেব, আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বাদ দেব, আমরা রিপিটিশন অফ আইডিয়াস বাদ দেব, এক্সাম্পলস আমরা বাদ দেব। এইসব কিছু কমপ্লিট করে যে ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সগুলোকে আমরা সিলেক্ট করলাম, আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করার পরে ইউ গেট দ্য র ম্যাটেরিয়াল ফর ইয়োর প্রেসিস। তাহলে এত কিছু জিনিস বাদ দেওয়ার পর যে অংশগুলোকে আমরা আন্ডারলাইন করে রেখেছি, সেখানেই আমরা প্রেসিসের র ম্যাটেরিয়ালটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ একটা প্রেসিস লেখার জন্য যে কাঁচামাল সেটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই জিনিসটা থেকেই আমরা এটাকে রিফাইন করে, এটাকে চেঞ্জ করে, এটাকে আমরা প্রেসিসে পরিণত করব। তাহলে কি আমরা পেলাম? দ্যাট ইজ দ্য ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস ইউ হ্যাভ সিলেক্টেড। তাহলে তুমি যে ফ্রেজগুলোকে, যে সেন্টেন্সগুলোকে সিলেক্ট করে ফেলেছ, এবং যেখান থেকে তুমি কম্প্যারিজন, এক্সপ্লেনেশন, এক্সাম্পলস, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, রিপিটিশন অফ আইডিয়াসগুলোকে বাদ দিয়েছো, বাদ দেওয়ার পর যে ফ্রেজ বা সেন্টেন্সগুলোকে তুমি সিলেক্ট করেছো, সেগুলোই কিন্তু তোমার প্রেসিস লেখার জন্য মূল জিনিস তুমি পেয়ে গেছো। এখন কি করবো আমরা? মেক শিওর দ্যাট ইউ হ্যাভ নট রংলি ইনক্লুডেড। আরেকটু তোমাকে শিওর হতে হবে, তুমি যেন ভুল করে তোমার আন্ডারলাইন করা সিলেক্টেড অংশের মধ্যে তুমি যেন ভুল করে এই জিনিসগুলো না ঢুকিয়ে থাকো, যেমন এক্সপ্লানেশন, এক্সাম্পলস, কম্প্যারিজন, রিপিটিশন অফ আইডিয়াস এটসেট্রা। এই জিনিসগুলোকে রংলি যাতে না ঢুকে যায় তোমার সিলেক্টেড অংশে, সেটা তোমাকে শিওর করতে হবে। আর
এই শিওর হওয়ার জন্য যে না তুমি যে পার্টটাকে যে অংশগুলোকে সিলেক্ট করেছো সেখানে কোনো এক্সপ্লানেশন নেই, সেখানে এক্সাম্পলস নেই, সেখানে কম্প্যারিজন নেই বা রিপিটিশন অফ আইডিয়াস নেই, এটাকে শিওর হওয়ার জন্য তোমাকে কি করতে হবে না, লাস্ট পয়েন্ট, ফর দিস ইউ মে হ্যাভ টু রিড দ্য প্যাসেজ অ্যাগেইন। তোমাকে হয়তো আরেকবার প্যাসেজটি পড়ে নিতে হবে। তো তুমি আরেকবার প্যাসেজটি পড়ে নিয়েছো এবং নাও ইউ আর শিওর, তুমি নিশ্চিত, দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান্ড আন্ডারলাইন্ড দ্য কি ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস কারেক্টলি। তাহলে নাও ইউ আর শিওর, তুমি নিশ্চিত হয়ে গেছো, দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড, তুমি সিলেক্ট করে ফেলেছো, অ্যান্ড আন্ডারলাইন্ড, তুমি দাগ দিয়ে ফেলেছ, নিচে দাগ দিয়েছ, দ্য কি ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস কারেক্টলি। মেইন ফ্রেজ বা সেন্টেন্সগুলোকে তুমি সঠিকভাবে আন্ডারলাইন করে ফেলেছ, এটা তুমি শিওর হয়ে গেলে। তখন কি করবে, রিড দ্য সিলেক্টেড পোর্শন ওয়ান্স অ্যাগেইন। তোমার সিলেক্টেড অংশটা যেটাকে তুমি আন্ডারলাইন করে ফেলেছ সেটা আরেকবার পড়ে নেবে, ফর রাইটিং ইউর প্রেসিস। এটা পড়তে হবে তোমাকে প্রেসিস রাইটিংয়ের জন্য, কারণ ইউ হ্যাভ টু কনভার্ট দিস সিলেক্টেড পোর্শন ইন্টু ইউর প্রেসিস। তোমাকে কি করতে হবে, এই যে সিলেক্টেড অংশটুকু গোটা প্যাসেজ থেকে তুমি যে কটা সেন্টেন্স বা ফ্রেজকে সিলেক্ট করেছো, এইটাকেই কিন্তু তোমাকে কি করতে হবে, প্রেসিসে রূপান্তর করতে হবে। নাম্বার 5 নম্বর স্টেপ কি করবে, নাও ট্রাই টু কনভার্ট দ্য সিলেক্টেড ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস ইন্টু ইউর own ল্যাঙ্গুয়েজ। এখন কি করবে, ট্রাই টু কনভার্ট দ্য সিলেক্টেড ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, তুমি যে অংশটা সিলেক্ট করেছো সেটাকে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করবে, ইন্টু ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় সেটাকে রূপান্তর করো। দ্য মোর ইউ ইউজ ইউর ওন ভোকাবুলারি, তুমি যত বেশি নিজের শব্দভাণ্ডার ব্যবহার করবে, নিজের শব্দ ব্যবহার করবে, ওয়ার্ডস ব্যবহার করবে, অ্যান্ড সেন্টেন্সেস, যত বেশি তুমি নিজের সেন্টেন্স ব্যবহার করবে, দ্য বেটার, ততই বেশি ভালো। তোমার অরিজিনালিটির উপর গুরুত্ব দিতে হবে, যে তুমি যে সেন্টেন্সগুলোকে বা ফ্রেজগুলোকে সিলেক্ট করেছো ওগুলোকে হুবহু রাখা যাবে না, ওগুলোকে চেঞ্জ করতে হবে। তোমার নিজের ওয়ার্ড বা নিজের সেন্টেন্স যত বেশি ঢোকাতে পারো ভালো। তো এবারে আমরা প্রেসিস লেখাটা শুরু করব। ফর রাইটিং দ্য প্রেসিস, এই প্রেসিস লেখার জন্য কি করতে হবে, ইউ মাস্ট ইউজ সিঙ্গল ওয়ার্ডস ফর গ্রুপ অফ ওয়ার্ডস। তো মেইন প্যাসেজে হয়তো তুমি যে জায়গাটা সিলেক্ট করেছো সেখানে হয়তো গ্রুপ অফ ওয়ার্ডস আছে, মানে একটা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য, একটা ধারণাকে প্রকাশ করার জন্য সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করা হয়েছে, মানে 3-4টা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেটা কিনা একটা শব্দেই কিন্তু বলা সম্ভব হয়। তো এইরকম যদি গ্রুপ অফ ওয়ার্ডস তুমি দেখে থাকো এবং তুমি যদি সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয় যে না এই গ্রুপ অফ ওয়ার্ডসটা না দিয়ে আমি একটা ওয়ার্ডে প্রকাশ করতে পারবো, তাহলে তোমাকে কি করতে হবে, ইউ মাস্ট ইউজ সিঙ্গল ওয়ার্ডস ফর গ্রুপ অফ ওয়ার্ডস। তোমাকে গ্রুপ অফ ওয়ার্ডের পরিবর্তে তোমাকে সিঙ্গল ওয়ার্ড ব্যবহার করতে হবে, কারণ তাহলে প্রেসিটাকে শর্ট হয়ে যাবে। তাহলে তারপর কি করতে হবে, নাম্বার 7, ইউর কম্পোজিশন মাস্ট বি অ্যাট লিস্ট 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ। তুমি যে
প্রেসিসটা তৈরি করছো, লিখছো, যে কম্পোজিশনটা, রচনাটা তৈরি করছো, তোমার নিজের ভাষায় যেটা তৈরি করছো, সেই কম্পোজিশনটা মাস্ট বি অ্যাট লিস্ট 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ। যে প্যাসেজটি দেওয়া আছে তার যত শব্দ সংখ্যা থাকবে, তার যত ওয়ার্ডস থাকবে, তার 1/3 অন্তত হতে হবে। দ্য শর্টার দ্য বেটার, যত ছোট হয় ততই ভালো। তাহলে তোমার চেষ্টা করতে হবে যে প্যাসেজটির মধ্যে যদি মনে করো 150 ওয়ার্ডস থাকে, তাহলে তোমাকে 50 ওয়ার্ডসের মধ্যে বলতে হবে, এরকম চেষ্টা করতে হবে। নাম্বার 8, নাও ইউ হ্যাভ টু চুজ দ্য টাইটেল। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু চুজ দ্য টাইটেল। তুমি যে প্রেসিসটা লিখলে সেখান থেকেই তোমাকে টাইটেল বার করতে হবে এবং সেটা চুজ করতে হবে। তোমাকে দেখতে হবে তুমি যে প্রেসিসটা লিখেছো তার মধ্যে যে ওয়ার্ডসগুলো আছে, সেই ওয়ার্ডসগুলোর মধ্যেই বা ফ্রেজগুলোর মধ্যেই তোমার টাইটেলটা কিন্তু লুকিয়ে আছে। এবং মোস্ট প্রবাবলি সেন্টেন্সের শুরুর দিকে থাকার সম্ভাবনাটা বেশি থাকে, মানে প্রেসিসটার শুরুর দিকে থাকার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে তোমাকে টাইটেলটা চুজ করতে হবে। যে ওয়ার্ডগুলো ওখানে ইউজ করা হয়েছে, যে ফ্রেজগুলো ইউজ করা হয়েছে, তার মধ্যেই কিন্তু টাইটেলটা খুঁজে পাওয়া যাবে। তাহলে নাও ইউ হ্যাভ টু চুজ দ্য টাইটেল ফর দ্য প্রেসিস। এই প্রেসিসের জন্য তোমাকে টাইটেল চুজ করতে হবে। দ্য টাইটেল মাস্ট কন্টেইন, এই টাইটেলের মধ্যে অবশ্যই রাখতে হবে, থাকবে কিওয়ার্ডস ফর দ্য হোল প্যাসেজ অর প্রেসিস। এমন ওয়ার্ড সেখানে থাকবে যে ওয়ার্ডগুলোর মধ্যে এমন কনসেপ্ট বা ধারণা থাকবে যেটা গোটা প্যাসেজ বা প্রেসিডের মধ্যেই আলোচনা করা হয়েছে। এমন ওয়ার্ড তোমাকে টাইটেল হিসেবে বেছে নিতে হবে। কেমন? তাহলে টাইটেলটা কেমন করে বাঁচবে না, টাইটেল তোমাকে তৈরি করতে নাও হতে পারে। টাইটেলটা তোমার সেই প্রেসিটা তুমি যে লিখেছো সেই প্রেসির ওয়ার্ডগুলোর মধ্যেই তোমার টাইটেলটা লুকিয়ে আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টাইটেল, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য টাইটেল, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ওয়ার্ডস ফর দ্য টাইটেল। টাইটেলের জন্য তোমাকে সেই ওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। অ্যান্ড ইউর প্রেসিস ইজ নাও রেডি। এত কিছু স্টেপ ফলো করার পরে, এত কিছু করার পর তোমার প্রেসিসটা রেডি হয়ে গেল। তো এই যে স্টেপগুলো আমরা করলাম, পরপর স্টেপগুলো, এগুলো কিন্তু কি করতে হবে না, লার্ন, প্র্যাকটাইস অ্যান্ড রিমেম্বার দিস স্টেপস ফর রাইটিং আ প্রেসিস। এই প্রেসিসটা লেখার জন্য কি করতে হবে, এই স্টেপগুলোকে শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, রিমেম্বার এবং মনে রাখতে হবে। নোট, লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, ইউ মাস্ট হ্যাভ মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। এই ইংরাজি যে ভাষা, এই ভাষায় দক্ষতা না থাকলে কিন্তু এটা সম্ভব না। ইউ মাস্ট হ্যাভ মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় তোমার একটু দক্ষতা লাগবে। এনাফ ভোকাবুলারি, তোমার যথেষ্ট শব্দভাণ্ডার রাখতে হবে। স্টক অফ ওয়ার্ডস যথেষ্ট লাগবে। অ্যান্ড সেন্টেন্স মেকিং স্কিল, সেন্টেন্স তৈরি করার যে দক্ষতা, সেটাও কিন্তু তোমার লাগবে। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রেসিস রাইটিং। এখন তোমরা এই প্রসেসটাকে মনে রেখে তোমরা প্রেসিস রাইটিংটাকে প্র্যাকটিস করা শুরু করো। সো রেডি, স্টেডি অ্যান্ড গো। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, প্রেসিস রাইটিং নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো প্রেসিস রাইটিং আলোচনা শেষ করবার আগে তোমাদের একটা কথা আমি বলবো, যে প্যাসেজটাকে প্রেসিস করতে দেয়া হবে
সেই প্যাসেজের প্রত্যেকটি ওয়ার্ড যে তোমাকে জানতে হবে এমন কোনো কথা নেই। হয়তো কিছু ওয়ার্ড তোমার অজানা থাকতেই পারে। তুমি সেই ওয়ার্ডটির হুবহু মিনিং না জানলেও তার আগে ও পরের ওয়ার্ডগুলো দেখে নিয়ে তোমাকে একটা মিনিং অনুমান করে নিতে হবে এবং এই অনুমান করে তোমাকে এগিয়ে যেতে হবে। কোনো ওয়ার্ডের মিনিং যদি তোমার অজানা থাকে, ডোন্ট ওয়ারি, একদম ঘাবড়াবে না। মনে রাখতে হবে সেই ওয়ার্ডটির মিনিং না জানলেও, হুবহু মিনিংটা না জানলেও তুমি যদি ওই সেন্টেন্সটি বারবার পড়ো, সেই সেন্টেন্সটির মূল বক্তব্যটা তোমার মাথায় কিন্তু ঢুকে যাবে। তো কাজেই প্রত্যেকটা ওয়ার্ড জানা থাকবে এরকম কোনো কথা নেই, এবং প্রত্যেকটা ওয়ার্ড না জানলেও প্রিসি রাইটিং করা যাবে। যাই হোক, আজকে আলোচনা থাকবার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। এরকম আলোচনা আরও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।